হ্যালো গাইস, গুড মর্নিং। হর হর মহাদেব, জয় বাবা কেদারনাথ। জাস্ট এখন বাজে ঘড়িতে 4:45 ভোর। আরম্ভ করলাম হাঁটা। আর এই যে সামনেই সেই গৌরীকুণ্ড নদীর আওয়াজ, ওই যে দেখো। আর দেখি কতক্ষণে এই কেদারনাথ যাত্রা আমার শেষ হয়। ওকে চলো। আর এই দেখো পাহাড় ভোর হচ্ছে। তাড়াতাড়ি যাওয়ার কারণ একটাই, যে ওই যে খচ্চরগুলো আছে তাদের সাথে যাতে পায়ে পায়ে না বাঁধি। ওকে চলো, যেতে লাগো, চলো। আর সবে ভোর হচ্ছে। আমি গায়ে কিছু দিইনি, কারণ কি, যেহেতু হাঁটতে হাঁটতে গরম লেগে যায় তার জন্য। যদি লাগে বের করে তো নেবই। এগুলো কিন্তু খচ্চর, ঘোড়া না। এই যে প্রচুর গরম লেগে যাচ্ছে ট্রেক করতে করতে। তো আমার চোখে উঠেছে, দেখে চাঞ্জনি ডান চোখে। এই একটা চোখটা চুলকাচ্ছে, তার ওপর আজকে কেদারনাথ যাত্রা। দেখা যাক ঠাকুর টেনে উঠাতে পারি কিনা আমাকে। দেখো সবারই স্বপ্ন থাকে একদিন কেদারনাথ, সেরকমই আজকেও আমার এই স্বপ্নটাকে সত্যি করতে এসেছি। আর এই দেখো পশু হেতু ধর্মপ্রিয় জল, মানে এইগুলো হচ্ছে খচ্চররা জল খায়। এই জলগুলো, এগুলো কিন্তু আমাদের জন্য না, আমাদের জন্য আলাদা রয়েছে, এগুলো খচ্চরদের জন্য। আরো যত উপরে উঠবো আরো সুন্দর ভিউ পাবো, ঝর্ণা পাবো। দেখি কত দূর কি দেখাতে পারি। নিজে হাত থেকেই তো হাঁপিয়ে যাচ্ছি। চলো, খালি রাস্তার অবস্থাটা দেখো তোমরা সবাই। দেখেছো? দেখো, এই রাস্তা দিয়েই হেঁটে যেতে হয়। এই রাস্তা দিয়েই ওই ঘোড়াগুলো বা খচ্চরগুলোকে নিয়ে যায়। একটু যদি ডিসব্যালেন্স হয়, তার থেকে পায়ে হেঁটে যাব তাও ভালো, ধীরে ধীরে। দেখেছো? দেখো এরপর আরো চড়াই বাকি, আরো চড়া রাস্তা আসবে। নেই এই দেখো,
এখানে যে লেখা আছে কেদারনাথ 14 কিলোমিটার, এটা কিন্তু সম্পূর্ণই ভুল। সবাই বলে 26 কিলোমিটার। আর গৌরীকুণ্ড 2 কিলোমিটার যেখান থেকে এলাম। এখন এইভাবে উঁচু দিয়ে উঠতে হবে, দেখো। আর ওই হচ্ছে বরফ। দেখো বরফ দর্শনও পেলাম। জয় শ্রী কেদার। আশা দেখা যাচ্ছে যে দুপুরবেলার মধ্যে হয়তো পৌঁছে যেতে পারি একদম কেদারনাথ। সেখানে গিয়ে ইচ্ছা আছে সন্ধ্যেবেলা আরতি দেখবো, স্টে করে ভোরবেলায় যে 5টার সময় দরজা খুলে যে মন্দিরের কপাট খুলে যে স্পর্শ দর্শন হয় সেটা করার ইচ্ছা আছে। দেখা যাক কি হয়। কি দারুণ ভিউ। ও আর একটু ওপরে উঠলাম, আর একটু ওপর থেকে এটাই তোমাদেরকে দেখাচ্ছি, বরফের ঠান্ডা হাওয়া। বাবা চড়ার রাস্তা দেখো, খুব ভালো লাগছে কিন্তু খুবই কষ্ট। ওফ, হর হর মহাদেব, জয় শ্রী কেদার। এই যাত্রাপথে এই প্রথম একটা ওয়াটারফলস দেখলাম, দেখো, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। চলো একটু এগোতে থাকি আবার, কারণ আমার টার্গেট আছে দুপুরের মধ্যে মন্দির পৌঁছালে আমি সন্ধেবেলায় সন্ধ্যা আরতি দেখতে পারবো কেদারনাথ বাবার। তারপর ওখানে স্টে করে আবার এরকমই রাত 2টোর মধ্যে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব লাইন দেওয়ার জন্য। 5টায় মন্দির খুলবে, যত তাড়াতাড়ি পুজো দিয়ে বেরিয়ে পড়তে পারবো আবার রিটার্নের জন্য, তত আমি তাড়াতাড়ি নেমে যেতে পারবো। এই যে এখানে দেখাচ্ছে কেদারনাথ 12.5 কিলোমিটার, কিন্তু সবাই বলে যে এইগুলো সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। এই একটা ওয়াটারফলস দেখো, এবার আরেকটা জায়গায় একটু দাঁড়ালাম। এই দেখো ধোয়া দেখেছো, কিন্তু আমি পরে রয়েছি জাস্ট একটা প্লেন সুতির গেঞ্জি, কারণ হাত হাতে গরম লেগে যাচ্ছে। গলা ঠোলা ঠান্ডা হয়ে গেছে কিন্তু গরম লাগছে, হয়তো পরে একটু ঠান্ডা লাগবে হরিদ্বারে নামলে। এই আর একটা ওয়াটারফলস দেখো, বাহ। এখন এই দোকান থেকে এই যে ভেজ ম্যাগি খাচ্ছি, 80 টাকা। একটু রেস্টও হলো, সকালের টিফিনটাও খাওয়া হয়ে গেল। টাকার বিনিময়ে এটার দাম 80 টাকা।
কি সুন্দর ওয়াটারফলস দেখো। এই আর একটা ওয়াটারফলস, আর ওইখান থেকে জাস্ট 2 প্লেট তরমুজ খেলাম, 50 টাকা করে, টোটাল 100 টাকায়। খুব সুন্দর। এখনো 10 কিলোমিটার বাকি, এখনো। চোখটার অবস্থা দেখেছো তোমরা, কি অবস্থা। আর এই রকম এটা নতুন জুতো কিনেছিলাম, ট্রেকিং শু, দেখো। এই ঝর্ণার জলটাই কিন্তু এখান দিয়ে পড়ছে, আর ওই দিকে দেখো। এই সেই ব্রিজ দেখো, বরফ দেখো, বরফ। মানে এই পাহাড় থেকে এবার এই পাহাড়ে যাচ্ছি, বুঝতে পারলে তো। এই পাহাড়ে ছিলাম এতক্ষণ, এই পাহাড় থেকে এই পাহাড়ে আসছি। ওই যে ওইটা থেকে এইবারে আমরা এলাম এই পাহাড়ে, আর এই পাহাড়ের দূরত্বগুলো দেখো। শ্রী কেদারনাথ 8.5, বেস ক্যাম্প 6.5, বিগলিচৌলি লিনচৌলি 3 কিলোমিটার, আর স্মল লিনচৌলি 1 কিলোমিটার। এই যে বরফ কাকে বলে দেখো। চলো আগে যেতে থাকি। আমার তো আইডিয়া আছেই দুপুরের মধ্যে যাতে মন্দির ঢুকতে পারি, বিকেলে যদি একটু সন্ধ্যা আরতিটা দর্শন করতে পারি, ব্যাস। কত দূর কি হয় দেখা যাক এখন। আর এই রাস্তাটাও একটু দেখাই, সিঁড়ি সিঁড়ি রাস্তা। এই পাহাড়টা বেশি খাড়া, ওইটার থেকে এইটাতে উঠতে খুবই কষ্ট হচ্ছে। আর আমারও হাল পুরো খারাপ। ঠাকুর দেখা যাক কি করে, ঠাকুর যতদূর তাড়াতাড়ি টানবে তত তাড়াতাড়ি ভালো। তারপরে এই বোচকা, এবার এটাই যতটা উঠলাম, এবার দেখো কতটা দেখতে লাগে কিরকম, একদম কেদারনাথ ফিল্ম দেখো। রাস্তা খুবই বাজে এইটার, খুবই বাজে। নামার সময় যে কি হবে, তার সাথে এই খচ্চর কাঁধে করে যারা নিয়ে যায় তারা।
এই দেখো জাস্ট ভিউটা দেখো। এখনো ওরকম ভাবে উঁচুতে উঠবো। এখনো প্রায় 6 কিলোমিটার বাকি আছে এই যে মন্দির। আর এখন সময় হয়ে গেছে প্রায় 11টার আশপাশ। ওকে, আর এখন কিন্তু কোনো হেলিকপ্টার চলছে না। দেখো ওয়েদারের অবস্থা, এই ওয়েদারের খারাপের জন্য কিন্তু এখন হেলিকপ্টার পুরো সম্পূর্ণ বন্ধ। এই হেলিকপ্টারে যারা টিকিট করে আসে বুকিং, হেলিকপ্টার বুকিং করে আসতো, এখানে এসে হয় না। আর সেক্ষেত্রে আবহাওয়ার ওপর নির্ভর তোমাদের, যেহেতু এই যে এরকম হচ্ছে এখন একটাও হেলিকপ্টার নেই কিন্তু। ঠিক আছে, আবার যদি ওয়েদার ঠিক হয়ে যায় আবহাওয়া তাহলে আবার চালু হবে। আর আমি এই যে রেনকোট পরে নিয়েছি, খুবই কষ্ট হচ্ছে, সত্যি খুবই কষ্ট, কি যে বলি, খুব কষ্ট। যাই হোক, জয় শ্রী কেদার। এখনো প্রায় 5 কিলোমিটার বাকি কেদারনাথ। দেখছো অবস্থা, দেখো এদারের পুরো মেঘ ভাসছে, মেঘ, ওই দেখো। ওয়েদারের কি অবস্থা, ওই দেখো। ওয়েদার এতক্ষণ প্রচুর খারাপ ছিল, বৃষ্টি। এই যে সবাই রেনকোট পরা, আমিও পরা আছি। এখনো 3.5 কিলোমিটার। নামবো যে কি করে জানি না। নামার কিন্তু আর ভিডিও আসবে না বলে দিলাম, এটা এতটাই থাকবে কিন্তু মন্দির অবধি। এখন আবার হেলিকপ্টার সার্ভিসও চালু হয়েছে, দেখি হেলিকপ্টার উঠলে দেখিয়ে দিচ্ছে একটা, এক্ষুনি উড়বে। এতক্ষণ হেলিকপ্টার পুরো বন্ধ ছিল, মেঘ পুরো গায়ের ওপর দিয়ে। এখনো এতগুলো হাঁটতে হবে, বুঝতে পারছো? ওই ওপরটাই উঠেই বোধহয় মন্দিরের চূড়াটা দেখা যায়, মেবি। বাবা কতটা উঠছে, ওই যে একটা হেলিকপ্টার উঠছে দেখো, আরো সামনে গিয়ে দেখাবো ভিডিওর মাধ্যমে। ওই যে ওই যে হেলিকপ্টার, জুম করে নিয়ে একটু। আরেকটা বোধহয় আসছে, দেখি ওই যে আসছে, ওই দেখো। আর এই হচ্ছে আমার অবস্থা, দেখেছো?
এই ব্যাগটাও ভেজা ভেজা ভাব দেখো, কারণ বৃষ্টির জল পড়েছে। আর রেনকোটটা বন্ধ হয়নি যেহেতু অত বড় আমার ব্যাগ তো। এই যে ঘোরা যায়, দেখো ঘোরা নেই, এগুলো খরচ। ওই দেখো এখন ভালোই ঠান্ডা লাগছে, কিন্তু এই যে রোদের তাপের সাথে ঠান্ডা, ভালো ঠান্ডা একদম, যাকে বলে একেবারে ফাটাফাটি ঠান্ডা। এদিকে ঠোঁটে বোলিং মেখে ঠোঁট ফেটে একাকার হয়ে গেছে, চৌচির ঠোঁট ফেটে। যত কাছে আসছি তত যেন মনে হচ্ছে না আর পারছি না। কালকে যখন কখন নামবো, সেই সকালে আবার দর্শন করে গৌরীকুণ্ড কখন নামি। এইটা জাস্ট এই কেদারনাথ অব্দি থাকবে। দেখো এবারে মেঘ আসছে কিভাবে। কেদারনাথের আবহাওয়া যখন তখন চেঞ্জ হয়ে যায়, বরফটা এখন আর দেখা যাচ্ছে না, কিন্তু আবার বোধহয় হেলিকপ্টার পরিষেবা বন্ধ হয়ে যাবে, আবার দৃশ্যমানতা কম হয়ে যায় না। আর আমার নতুন ট্রেকিং শুয়ের অবস্থা দেখেছো? ভাববে দাদা দুটো দেখাচ্ছে। ওই দেখো ওরা জল খাচ্ছে, ওটা ওদের জল খাওয়ার জায়গা, এখানে এখানে আছে। ভালোও লাগছে আবহাওয়াটা, আবার ভয়ও লাগছে। দেখো মেঘ পুরো হাওয়ার সাথে, মানে ওই দিকে গেলে আমরা যে আরো উঠবো, মনে হবে যেন মেঘ আমাদের গা ভেসে চলে যাবে। তখন গেছিল, আরো একবার হয়ে গেছিল যখন বৃষ্টিটা হলো খুব, তখন হয়ে গেছিল অলরেডি। এখন আমি এই যে জায়গাতে রয়েছি, এইখান থেকে ঠিক কেদারনাথ মন্দির বাকি 2.5 কিলোমিটার, আর সময় হয়েছে 3:24। মেঘগুলো যাচ্ছিল, তারপরের ওয়েদারটা দেখো। কেদারনাথের ওয়েদার এটাই, যখন তখন ওয়েদার চেঞ্জ, পরিবর্তন। গরমও লাগছে একটু, আবার ঠান্ডা হাওয়াও লাগছে। আর চোখটার অবস্থা দেখেছো আমার? আমি আবারও বলে দিলাম কিন্তু, এটা মন্দির অবধি ভিডিও থাকবে। মন্দিরের কিন্তু মানে আগামীকাল যে ফিরবো, ফেরার সময় কিন্তু আর কোনো ভিডিও হবে না। ওকে, যতই সুন্দর ভিউ আসুক না কেন, যদি শর্ট আপলোড করি তো শর্ট আপলোড করবে। এই যে তাড়াচ্ছেই হবে, এই যে দেখো ডাইরেকশন বুঝে গেল, এইভাবে ও নিয়ে যায়। আর বন্ধুরা, আমি এখন কেদারনাথ মন্দির থেকে একটুখানি দূরে রয়েছি। এই হচ্ছে আমার ক্যাম্প, আর এই দেখো সামনে দিয়ে হেলিকপ্টার যাচ্ছে। এই দেখো, এই ক্যাম্পটা নিল 700 টাকা। ঠিক আছে, একাই থাকবো আমি। এটা 3 বেডের, দেখো 3টে কম্বল আছে, বাট আমি একা 700 টাকার বিনিময়ে থাকবো। আর খুব সুন্দর ওয়েদার দিয়েছে। এখন আমি বেরোবো, এই যে রেনকোটটা আবার বের করলাম, রেনকোট পরে বেরিয়ে যাবো হচ্ছে আরতি দর্শনের জন্য। আর গায়ে কিছু দেবো না, 9 ডিগ্রি সেন্টিগ্রেড দেখবে। এখানে মোবাইলের চার্জ দিয়েছি, এই দেখো 9 ডিগ্রি। এই দেখো জাস্ট আপডেট করা 9 ডিগ্রি, আরও রাতে কমে যাবে। আর রুম হিটারও দেবে। ওকে, তারপর তোমাদেরকে মন্দিরের সামনে নিয়ে গিয়ে দেখা করাচ্ছি। দেখো এবার কেদারনাথ মন্দির, একটু পরে আরতি আরম্ভ হবে। আমি বিকেল 4টে নাগাদ পৌঁছে গেছিলাম। আর ওয়েদার দেখো, আবহাওয়া কেমন। এইগুলো হচ্ছে পুজোর ডালা, আর এই হচ্ছে জেনারেল লাইন। 4:44 থেকে দাঁড়িয়েছি লাইনে, 5টায় মন্দির খুলবে।
ভিড় দেখেছো, ভিড় দেখো কত। ভোর 4:44 লাইনে দাঁড়িয়েছি, আর এখন বেজে গেছে 7টা কত। আবহাওয়াটা খুব পরিষ্কার। এই এখন এতগুলো ঘুরতে হবে, এতটা লাইন আছে। আর এখন সময় হয়ে গেছে প্রায় 10:14। একদম ফ্রেশ ওয়েদার, পরিষ্কার। আর এটাই হচ্ছে ভীমশিলা। যখন 2013 সালে কেদারনাথে যখন ভয়াবহ মেঘ ভাঙা বৃষ্টি ধস হয়েছিল, এই শিলাই কিন্তু বাঁচিয়েছিল। তোমরা তো দেখলে গৌরীকুণ্ড থেকে হেঁটে হেঁটে কেদারনাথ মন্দির এলাম, এবং তার মধ্যে গতকালকের ছিল হচ্ছে সন্ধ্যা আরতিও দেখতে এসেছিলাম, কিন্তু সেটা মানে ভিডিওর মধ্যে দেওয়া যাবে না কারণ গান আছে। আর আজকে এই সকালবেলায় এখন এই 12টা বাজে, এখনই পুজো দিয়ে বেরোলাম। এই কেদারনাথের ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং লাইক করার পর প্লিজ হাইপ করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে ইউটিউবে ভিডিও দেখতে নতুন থাকবে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন সেটাকে প্রেস করে রাখো, তাহলে কিন্তু আমার চ্যানেলের ভিডিওর নোটিফিকেশন তোমরা চট জলদি ইউটিউবে পেয়ে যাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন টাটা, বাই বাই, লাভ ইউ অল, জয় শ্রী কেদার। আর ওয়েদারটা একবার তোমাদেরকে দেখিয়ে দেখো, দেখেছো ওয়েদারটা। আর এই হচ্ছে পুজোর ব্যাগ, এই যে প্রসাদী। চলো বাই বাই। একটা কথা তোমাদেরকে বলে রাখি, এটা এই ভিডিওর শেষেই থাকলে একদম তোমাদেরকে মন্দির দেখানোর পরে এই যে নেমে যাচ্ছি আমি, যা যে কেদারনাথ থেকে যে গৌরীকুণ্ড নামবো, এটার কিন্তু আর কোনো মুহূর্তের ভিডিও থাকবে না। ওকে, এটা জানিয়ে দিলাম, কারণ পরে বলবো অন্য ভিডিওর কমেন্টে যে দাদা কেদারনাথ থেকে তো গৌরীকুণ্ডর ভিডিও দিলে না। ঠিক আছে, ওকে, চলো।